হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে রেসিপিতে আমি রান্না করতেছি সিম আলুর তরকারি। এখানে আমি সিম আলু নিয়েছি, আর নিয়েছি টমেটো, পাঁচফোড়ন, লবণ, হলুদ, তেল, সরিষা বাটা, জিরা বাটা, আদা, রসুন আর শুকনো মরিচ, কাঁচা মরিচের বাটা। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হোক, তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা বাদামি রঙের করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি এক এক করে মশলা। সরিষা বাটা, জিরা বাটা, আদা, রসুন, কাঁচা মরিচ, শুকনো মরিচের বাটা। মশলা একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষা বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু জিরা বাটাও দিতে পারেন। এখন আমি লবণ, হলুদ দিব। লবণ পরিমাণ মতো, হলুদ, তারপরে নেড়ে দিব। ভালো করে মশলাটা নাড়বো না হওয়া পর্যন্ত। এভাবে সিম আলুর তরকারি সরিষা বাটা দিয়ে রান্না করবেন, খেতে অনেক ভালো লাগে। মশলাটা একটু ঢেকে দিব এখন। ঢাকাটা খুলে মশলাটা আবার নাড়ে দেবো। লেগে গেছে, ভালো করে মশলাটা ভাজা হলে তরকারিটা খেতে ভালো হবে। মশলাটা নিচে লেগে গেলে ঘন ঘন একটু নেড়ে দিতে হবে। মশলাটা প্রায় হয়ে এসছে। এখন আমি সিম আলুগুলো দিয়ে দিব এক এক করে। যারা সরিষা বাটার তরকারি খেতে পছন্দ করেন না, এভাবে খাবেন, অবশ্যই ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন।
সামান্য পানি দিয়ে সবজিটা একটু কষিয়ে নিব ভালো করে। এবার আমি একটু সবজিটা কষানো হচ্ছে। এখন আমি একটু পানি দিব, সামান্য পানি দিয়ে আমি লবণের মতো করে নেমে নেব। এখন আমি টমেটো কুচি দিব, ধনিয়া পাতা দিব, আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। আমার তরকারিটা হয়ে গেছে। দেখুন কত কম সময়ে আমার খুব সুন্দর একটি সিমালের রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেতে আশা করছি অনেক ভালো লাগবে।